এই রাজাকারের বাচ্চারা যদি ২৪-এ এই দেশটাকে কথিত মুক্তিযোদ্ধাদের হাত থেকে রক্ষা না করত, তাহলে প্রিয় মাননীয় আপনি এখনও থাকতেন বিদেশে। আর আপনার মা মানে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু আপনাকে ভিডিও কলে দেখা লাগতো, তাই না? আর এই যে নির্বাচন করলেন, আপনি গদিতে বসলেন, এগুলো হইতো না। সেটা তো হয়তো ২০২৮ সালে। তাহলে এটা তো এই রাজাকারদের জন্যই হয়েছে, তাই না? আপনার আম্মাকে কিভাবে তিলে তিলে তারা মেরেছে ভুলে গেছেন? আপনার দলের বড় বড় নেতাদেরকে তারা কিভাবে মারছে ভুলে গেছেন? আপনাদের এই নেতারা সব গর্তে পলায় ছিল, এখন এসে বড় বড় কথা বলতেছে, চাঁদাবাজি করতেছে, ভারতের দালালি করতেছে। কিন্তু আপনি কিভাবে ভুলে যান মাননীয়? আপনি তো আমাদের এই দেশের জনগণের শত্রু না, আপনি একমাত্র আস্থার জায়গা আমাদের। কারণ আওয়ামী লীগ, বিএনপি সব পরিবারের মধ্যে একমাত্র আপনি একটা পুরুষ মানুষ যে দেশ চালানোর মতো। কিন্তু আপনার এখন প্রধান শত্রু হয়ে গেছে জামাত, এনসিপি। আসলে হওয়ার কথা ছিল কিন্তু কথিত মুক্তিযোদ্ধারা, তাই না? তারা এমন মুক্তিযোদ্ধা তারা দেশ থেকে পলালো, আর রাজাকাররাই দেশে থেকে গেল। একটু চিন্তা করে কাজ করবেন মাননীয়। এমন কোনো ভুল করেন না যে দেশে যেন আরেকটা অভ্যুত্থান আসে। আর একটা যদি অভ্যুত্থান আসে, তাহলে এই রাজাকারের বাচ্চারা গতবার যে ভুল করছিল না, সেইগুলা কিন্তু আর করবে না। প্রত্যেকটা মিডিয়া আর বা কার গলা ধরতে হবে আগে, এরা কিন্তু সব শিখে গেছে। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। এই রাজাকারের বাচ্চারা শিক্ষা নিয়েছে না, যারা বিদেশে পলায়ে এই দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, আপনি তাদের পক্ষ নিয়েন না, এই দেশের জনগণের পক্ষ নেন। আমরা সবাই আপনার পাশে আছি, দলমত নির্বিশেষে। আমরা সবাই মাননীয় আপনার দলের লোক। প্লিজ আমাদের দেশটাকে বাঁচান।